শেষ মুহূর্তে অবিশ্বাস্য ফিনিশিং তানজিদ হাসান সাকিবের। হাসারাঙ্গার বলে মোস্তাফিজুর রহমানের এলবিডব্লিউর ফাঁদে পড়ে আউট হওয়ার সাথে সাথে অবশ্য 248 রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। বাংলাদেশের হয়ে এদিন অবশ্য দুর্দান্ত ব্যাটিং করতে দেখা যায় পারভেজ হোসেন, ইমন, জাকির আলী, অনিক, তাহিদ হৃদয়। এছাড়াও শেষের দিকে অবিশ্বাস্য ফিনিশিং দিয়েছেন তানজিদ হাসান সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে শুরুতে তানজিদ তামিমের উইকেট হারিয়ে অবশ্য হতাশায় পড়ে যায় বাংলাদেশ ক্রিকেট টিম। এরপরে নাজমুল হোসেন শান্ত এবং পারভেজ ইমন দুজনে মিলে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকে। তবে নিজের ইনিংসটা বড় করতে পারেনি নাজমুল হোসেন শান্ত। মাত্র 14 রানে প্যাভিলিয়নে ফিরলে একা হাতে লড়ে যায় এই দিন পারভেজ হোসেন ইমন। খেলেছেন 69 বলে 6টি 4 এবং 3টি ছক্কার সাহায্যে 67 রানের বিধ্বংসী ইনিংস। এরপরে পারভেজ হোসেন ইমন তিনি আউট হয়ে গেলে ব্যাটিং বিপর্যয় পড়ে বাংলাদেশ ক্রিকেট টিম। ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ অবশ্য নিজের নামের পিছনে সুবিচার করতে পারেননি। 10 বলে মাত্র 9 রান করে প্যাভিলিয়নের পথ ধরেন মেহেদী হাসান মিরাজ। এরপরে তাহিদ হৃদয়ের 69 বলে 51 রান এবং শামীম হোসেন পাটোয়ারির 23 বলে 22 রান এবং জাকির আলী অনিক 40 বলে 24 রান করে অবশ্য আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলে শেষের দিকে এসে দুর্দান্ত ব্যাটিং করতে দেখা যায় তানজিদ সাকিবকে। মাত্র 21 বলে 2 ছক্কা এবং 2 চারের সাহায্যে 33 রানের বিধ্বংসী ইনিংস খেলেন তানজিদ সাকিব, যার সুবাদে অবশ্য 10 উইকেট হারিয়ে 248 রান করে বাংলাদেশ ক্রিকেট টিম।